হযরত মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলার সময় একটা টিকটিকি এসে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের গায়ে প্রস্রাব করে দেয়। এতে মুসা নবী প্রচণ্ড রেগে যান এবং সাথে সাথে আল্লাহর কাছে অভিযোগ করে বসেন, বলেন, হে আল্লাহ, আপনি টিকটিকিদের কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো উপকারেই আসে না, আর এরা শুরু থেকেই মানব জাতির শত্রু। স্বাভাবিকভাবে হযরত মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে টিকটিকির কোনো উপকার নেই বলে তিনি এমন প্রশ্নটি আল্লাহকে করেছেন। আবার তার উপর তুর পাহাড়ে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছিলেন। ঠিক এরকম সময় টিকটিকিটি গায়ে প্রস্রাব করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন, তাই তার রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এতে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই টিকটিকিও একই প্রশ্ন আমাকে কয়েক বছর ধরে করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বে জুল জালালি ওয়াল ইকরাম, সে কি প্রশ্ন করছে? টিকটিকিটি আমাকে প্রশ্ন করে আসছে, হে আল্লাহ, আপনি এই মুসাকে কেন সৃষ্টি করেছেন? সে তো আমার কোনো কাজেই আসে না। আমি তো তার বহু পূর্বে পৃথিবীতে এসেছি। নতুন করে তাকে পাঠানোর ফলে আমার তো কোনো উপকার হয়নি। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, টিকটিকির প্রশ্ন তার জায়গা থেকে ঠিক যেভাবে তোমার প্রশ্ন তোমার জায়গা থেকে ঠিক। আমি হচ্ছি আলিমুল গায়ব, অদৃশ্য জগৎ এবং অজানা জ্ঞানের মালিক। মূলত কোনো প্রাণীকেই কোনো কারণ ছাড়া আমি সৃষ্টি করিনি। আর জেনে রেখো, আমি তোমাদের ততটুকু জ্ঞান দিচ্ছি যতটুকু অর্জন করার তৌফিক তোমাদের আছে। পৃথিবীতে এমন সব হিংস্র প্রাণী আছে যাদের মুখোমুখি হলে তাদেরকে হত্যা করা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তার মানে এই নয় যে এই প্রাণী তোমাদের ক্ষতির কারণ হয়েছে বিদায় তাদের সৃষ্টি করা উচিত হয়নি। আল্লাহ এরকম অনেক বিষয় সম্পর্কে জানেন যা তোমরা জানো না। অতঃপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, প্রত্যেকটা প্রাণীকে, এমনকি ছোট একটা পোকাকেও কোনো প্রকার উদ্দেশ্যবিহীন আমি সৃষ্টি করিনি। প্রত্যেকেরই স্ব ভূমিকা রয়েছে পৃথিবীতে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কেন এই প্রাণীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেননি। সে বিষয়ে আমি আপনাদের বলে রাখতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার দেওয়া জ্ঞানের ততটুকুই অর্জন করতে পারবে যতটুকু আমি চাই। তার মানে হচ্ছে সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে প্রকাশ করতে বাধ্য নন। আর এজন্যই তিনি বলেছেন, জ্ঞানের সীমার বাহিরে গিয়ে তুমি কখনো কিছুই বুঝতে পারবে না। তবে জেনে রেখো, তোমার সৃষ্টিকর্তা কোনো কারণ ছাড়া কোনো কিছুই সৃষ্টি করেননি। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে ফিরে গেলেন। এর বেশ কয়েক বছর পরে এক নারী মুসা আলাইহিস সালামের কাছে আসে এবং তাকে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই টিকটিকি নামক বিকট প্রাণীকে কেন সৃষ্টি করেছেন? একে তো দেখলেই ভয় করে, এটা তো কোনো কাজেই আসে না, তাহলে কেন আল্লাহ এটাকে সৃষ্টি করেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে নারী, এই একই প্রশ্ন আমিও আল্লাহকে করেছিলাম। আল্লাহ পাক বলেন যে টিকটিকির কাছ থেকেও এই প্রশ্ন আমি পেয়েছি। টিকটিকি বলছে, হে আল্লাহ, আপনি মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? এরা তো নেতিবাচকতা ছড়ায়, ফাসাদে জড়ায়, জিনা করে, হানাহানি করে, কষ্ট দেয়। তাহলে এদেরকে সৃষ্টি করার পেছনে লাভই বা কি? এতে আল্লাহ উত্তর দেন, আমি ভালো জানি
আমি কোন কোন প্রাণীকে সৃষ্টি করেছি, কোন কোন প্রাণীতে কি লাভ হবে। তাই আমাদের উচিত আল্লাহর সৃষ্টিকে সব সময় সম্মান করা। উপকার হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দরকার নেই। আল্লাহর সৃষ্টির ওপর রাগ দেখানোর অধিকারও আমাদের নেই। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, টিকটিকি হত্যা করা জায়েজ? যদি তা এতই উপকারী হয় তাহলে তাকে হত্যা করার সুযোগই বা কেন রেখেছেন? প্রিয় দর্শক, এই বিষয়টির ব্যাখ্যা বোঝার আগে আপনাদের আরেকটি উদাহরণ দেই যে শূকর খাওয়া মুসলিমদের জন্য হারাম। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেন শূকরকে সৃষ্টি করেছেন? মাথায় রাখতে হবে যে আমাদের বুঝে আসুক বা না আসুক, পৃথিবীতে এরকম অনেক প্রাণী থাকতে পারে যারা আপাত দৃষ্টিতে আমাদের কোনো কাজে আসে না, অথবা এই প্রাণীর হত্যা করা জায়েজ বা এটিকে মারলে সওয়াব হচ্ছে। তারপরও আল্লাহ তাআলা বিশেষ কোনো কারণেই তা আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিনয় কণ্ঠে বলতে লাগলো, টিকটিকিকে মারা গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী এরকম আছে যারা শয়তানের সাথে হাত মিলিয়েছে মানব জাতির ক্ষতি সাধন করার জন্য। টিকটিকিও তাদের মধ্যেই একটি। তাদের সর্বক্ষণিক চেষ্টা এটাই থাকে মানব জাতির ক্ষতি। সৃষ্টির শুরু থেকেই এটির সাথে মানব জাতির শত্রুতামি। তাই টিকটিকি আর তার মতন দেখতে প্রাণী হত্যা করলে গুনাহের আওতায় পড়বে না। তারপর লোকটি বলতে লাগলো, ইয়া আলী, আপনি কিভাবে বুঝতে পারলেন যে এ প্রাণীটি শয়তানের সাথে হাত মিলিয়েছে আর আমাদের চিরশত্রু? এতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের অনেক বছর আগে থেকে টিকটিকি ও তার আরো জাতির বসবাস ছিল। পুরো পৃথিবী জুড়ে তাদের রাজত্ব ছিল। তারা পৃথিবীটাকে জাহান্নামে পরিণত করে ফেলেছিল। এর জন্য আল্লাহ তাআলা তাদের উপর এরকম এক আযাব নাজিল করেন, এতে তারা সবাই ধ্বংস হয়ে যায়। কিন্তু বাকি থেকে যায় এদের সব থেকে ছোট প্রজাতিটি, যাকে বর্তমানে আমরা টিকটিকি নামে জানি। এরা পানি ও মাটির গভীরে গিয়ে অবস্থান করে এবং আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন এবং ঠিক সে সময় শয়তান গিয়ে টিকটিকিকে বলে, তোমাদের জাতিকে ধ্বংস করার পিছনে দায়ী এই আদম। তাকে ও তার জাতিকে জায়গা দেওয়ার জন্য তোমাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করা হয়েছে। বাস, সেই তখন থেকেই টিকটিকি মানুষের বিরুদ্ধে চলে গেল, শয়তানকে মানতে শুরু করলো। ঠিক এই কারণে আল্লাহ বলেছেন, টিকটিকি বা তার জাত ভাইদের মারা কোনো গুনাহের কাজ নয়। প্রিয় দর্শক, ওলামায়ে একরামরা টিকটিকি, গিরগিটি এই সমগোত্রীয় প্রাণীদের শরীয়ত মোতাবেক বধ করা জায়েজ বলেছেন।